নতুন কোভিড হাসপাতালের পরিকাঠামো ও কাজের অগ্রগতি ঘুরে দেখলেন কোচবিহার জেলা হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদ ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। বুধবার তারা নতুন ওই হাসপাতাল ব্লকের পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি যত দ্রুত সম্ভব কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ব্লকটিকে কিভাবে চালু করা যায় সে বিষয়েও খোঁজ খবর নেন দুজনে। কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ব্লকটি চালু হলে রোগী পরিষেবা দেওয়া আরও সহজ হয়ে যাবে। 2023-এর ডিসেম্বরে কাজ শেষ হবার কথা থাকলেও তা বিভিন্ন কারণে পিছিয়ে যায়। তবে নতুন বছরের শুরুতেই হাসপাতালের এই ব্লকটিকে যাতে খুলে দেওয়া সম্ভব হয় সেই বিষয়েই চিন্তাধারা করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। নিউজ ব্যুরো, কোচবিহার। আমাদের সেন্ট্রাল ল্যাবে স্পেসিফিক আছে, সেন্ট্রাল ল্যাবে ওপিডি কিছু কেসেস আছে, আর মাঝে মাঝে তোমাদেরও ফিডব্যাকে আসে যে ডাবলিং হচ্ছে পেশেন্ট। তো ডেফিনেটলি একটা স্পেস পারলে আমরা সেগুলো অ্যাকর্ডিং টু ডিমান্ড হচ্ছে অ্যাজ পার ওয়ার্ড ডিমান্ড করবো। আর মাঝখানে রিসেন্ট আমাদের এনএমসির ইন্সপেকশনের রয়েছে, মানে ফাইনাল ইন্সপেকশন যেটা অ্যাপ্রুভালের জন্য, সেখানে পরীক্ষা নেওয়ার জন্য বা ফ্যাকাল্টি বসার জন্য যে জায়গাগুলো দরকার, এটা হয়তো মার্চের মধ্যে আমরা হ্যান্ডওভার পেয়ে গেলে এপ্রিলে যেহেতু এনএমসি আছে, তাহলে এই জায়গাটাকে আমরা সেই পারপাসে ইউটিলাইজ করার আপাতত টেম্পোরারি প্ল্যান এরকমই আছে। আপাতত এখানে পেশেন্ট ভর্তি থাকবে? পেশেন্ট আমাদের ডেফিনেটলি পেশেন্ট রাখার ব্যবস্থা তো করতেই হবে, নাহলে মাঝে মাঝে তোমরাই তো খবর করো ডাবলিং হচ্ছে না। সেক্ষেত্রে কোন কোন পেশেন্টদের এখানে কোন কোন ওয়ার্ড চালু হতে পারে এটা এখন প্ল্যান করিনি। অ্যাজ পার পেশেন্ট নিড, যারা কনসার্ন ক্লিনিক্যাল সাবজেক্টের হেড আছে তাদের সাথে কথা বলে অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা তখন ঠিক করব। একটা বিশাল একটা পরিবর্তন চিন্তাভাবনা নিয়ে এসেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। বেশ কিছু পরিকল্পনা সেই সময় নেওয়া হয়েছে। আমাদের জেলাতেও এটা এক্সক্লুসিভলি একটা কোভিড হাসপাতাল তৈরি 50 বেডের পরিকল্পনা ছিল এবং সেটা বাস্তবায়ন হচ্ছে 8 কোটি টাকা বরাদ্দ করে এই হাসপাতালটা নির্মিত হচ্ছে। প্রথম দিকে একটু জমি সংক্রান্ত সমস্যা ছিল, তাই কাজটা শুরু করতে খানিকটা দেরি হয়েছে। যে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে কাজটা সম্পন্ন করার জন্য, কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রথম দিকেই কাজটা শুরু করতে দেরি হওয়ায় কাজটা শেষ করতে হয়তো আরও মাসখানেক সময় লাগে। আমরা প্রচেষ্টা জারি রাখছি খুব অল্প সময়ের মধ্যে কাজটাকে সম্পন্ন করে এখানে পরিষেবা চালু করি। তারই জন্য আজকে কাজটা কতদূর এগোলো কী বিষয়ে সেটা নিয়ে আমরা একটু নিজেরাই দেখতে গেলাম। কাজের মান ভালো হচ্ছে, কিন্তু কাজটা আরও যদি স্পিডি করা যায় সেভাবে আমরা উদ্যোগ গ্রহণ করব। পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল এবং সিভিল তাদের সঙ্গে এক প্রস্ত আমাদের আলোচনা হয়েছিল। তখনই আমরা একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলাম, কিন্তু বেশ কিছু টেকনিক্যাল কারণে কারণ সেই টাইম ফ্রেমটা পেরিয়ে আজকে প্রায় দিন 15 সময় চলে গেছে। তো আজকেও আমরা এরপর কথা বলে নিচ্ছি, নিয়ে একদম নির্দিষ্টভাবে মাসখানেকের মধ্যেই কাজটা সম্পন্ন করা যায় এবং পরিষেবাটা চালু করা যায় এখানে, সেটা নিয়ে